আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক বেশি ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের ব্লগ শেয়ার করব, তো আপনারা ধৈর্য সহকারে ব্লগটা কন্টিনিউ করুন। আসলে গত 3 দিন হলো শুধু মুরগি খাচ্ছি। বাড়ি থেকে আসার পরে মুরগি রান্না করছি, মুরগি রান্না করে শুধু মুরগি খাইতেছি। আর মুরগি খাইতে ভালো লাগতেছে না, এই কারণে ভাবলাম যে মনে চাইলো যে আলু ভর্তা আর যদি ডিম দিয়ে ভাত খাইতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। এই জন্য আলু সিদ্ধ উঠাই দিছি, আর পাশে এদিকে ভাত রান্না হচ্ছে, আর এদিকে ডিম ভাজি করার জন্য ডিম ভাজির উপকরণগুলো রেডি হচ্ছে। এই যে প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে একটা কাঁচামরিচ দিয়ে দিব, যেহেতু একটা ডিম এই জন্য একটা কাঁচামরিচ দিয়ে দিলেই আনাপ। একটা কাঁচামরিচে হয়ে যাবে। একটা কাঁচামরিচ কেটে নিলাম, তারপরে পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিলাম ডিম ভাজি করার জন্য। আর এই একটা আন্ডা এখন ভেঙে এই ডিম ভাজির উপকরণ রেডি করলাম। এখন আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে আলুগুলো নামিয়ে তারপরে ডিম ভাজি করব আর কি। টকবক টকবক করে আলুগুলো সিদ্ধ হচ্ছে, এইদিকে পাশে টকবক টকবক করে ভাতগুলো সিদ্ধ হচ্ছে। আলু সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ নামিয়ে এখন ডিম ভাজির জন্য কড়াইটাতে একটু তাপ দিয়ে তারপরে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম, তারপরে ডিম ভাজির সেই উপকরণগুলো ডিমগুলো দিয়ে দিলাম। এবার হয়ে যাবে ডিম ভাজি। আসলে এই ডিমগুলো অরিজিনাল না ডুপ্লিকেট বুঝতে পারতেছি না, এটা শুধু কাগজের মতো কেমন যেন হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এখন শুনলাম যে ডিমও নাকি ডুপ্লিকেট হয়, তো ডিমটা উল্টায়া পাল্টায়া ভালো করে আর কি ভেজে নিচ্ছি। তো ডিম ভাজা শেষ, ডিম ভাজা রেখে দিলাম। শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা খাইতে মনে চাইছে, এই কারণে এখন শুকনো মরিচটা এই ডিম ভাজার তেলের ভিতরে দিয়ে সুন্দর করে ভেজে নিব। আমি এই জীবনের প্রথম এরকম আইটেম করতেছি, কারণ এর আগে কখনো আমি আলু ভর্তা করি নাই। যদিও মাঝে মধ্যে ডিম ভাজি করছি, কিন্তু আলু ভর্তা কখনো করি নাই। আসলে রান্নায় আমি একদম কি বলবো যে নতুন। অনেক সময় নিজের রান্না নিজেই খাইতে পারি না। তো আলুগুলো ডিম ভাজা বা ওই মরিচ সিদ্ধ করা মরিচ ভাজা শেষ। এখন আলুগুলো সুন্দর করে ঘুতায়া ঘুতায়া চিপায়া চিপায়া গালায় নিতেছি, ভর্তার উপযোগী করে নিতেছি। এদিকে মরিচ, তারপরে লবণ, বা এই দেখেন বাড়ির থেকে খাঁটি সরিষার তেল নিয়েছি। এগুলো সব কিছু রেডি, এখন শুধু ভর্তা করব। আসলে রান্না বান্না করি না তো, আর বা পারিও না, তো যদি কখনো মনে চায় কোনো কিছু খাইতে আসলে পারি না, এই জন্য খাইতেও পারি না। তো প্রথমবারের মতো আলু ভর্তা করলাম, তো কেমন লাগবে সঠিক বলতে পারতেছি না। তো টেস্ট করে দেখলাম খুব স্বাদ হয়েছে। তো আমি এখন খাবো, তো খাওয়ানোর ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব না। তার কারণ হচ্ছে যে আমি খাবো, আপনাদের দেখে দেখে হয়তো পেটের সমস্যা হতে পারে।